আমি যে যহেরি সালাতের প্রশ্নটা করেছিলাম ওটা হচ্ছে ইমামের পেছনে ইমাম যখন জোরে তিলাওয়াত করবেন মানে সশব্দে তখন বিধানটা কি হবে, ওয়াজিব নাকি মাকরুহ নাকি ও এটা? সেই টাইমের সেটা পিছনে তো পছন্দ আসে নাই, তোমার কথাটা আমি সরি, আমি এটা আমি আমার ক্লিয়ার ছিল না। জাযাকাল্লাহু খাইরান। প্রশ্নটা দাও তার কাছে থাক। ইমামের পিছনে সূরা ফাতিহা জাহেরি সালাতে পড়তে হবে কিনা এর মধ্যে আলেমদের তিনটি মত। এক নম্বর মত হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে পড়া যাবেই না, পড়া যাবেই না, ইমামের কথা শুনবে, চুপ থাকবে, কথা শুনতে না পারলে চুপ থাকবে। কারণ উনি বলছে, আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, তিনি বলছেন যে ফাসতামিউ হলো শোনা গেলে, আর শোনা না গেলে আনসিতু, চুপ থাকো। উনি কোরআন থেকে দলিল দিচ্ছে। আচ্ছা, কোরআন থেকে দলিল, হাদিস কোরআন বিরোধী নাকি? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার সালাত নাই, এটা হাদিস। আবার আছে খিদাজ খিদাজ খিদাজ, মানে এটা নষ্ট নষ্ট নষ্ট, বাচ্চা নষ্ট হয় না এরকম নষ্ট, যেগুলো একেবারে বিনষ্ট জিনিসই মনে হয়, হাদিসে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা, এই হাদিস দিয়ে এটা তো আবু হানিফা রাহমাতুল্লাহ এটা মতটা দুর্বল মনে হইলো আমাদের কাছে, কারণ সরাসরি হাদিস বিরোধী হয়ে যাচ্ছে। আর এটা কোরআনের বিরোধীও না, কারণ আনসু চুপ থাকার অর্থ এই নয় যে আমরা কোরআনে কারীম শুনবো, এটা শুধু সূরা ফাতিহা অন্য সময় শুনবো, আর কোরআন যখন বড় করে পড়তে তখন শুনবো। আর চুপ থাকার অর্থ হইলো কোরআনের সাথে ও আনসু এবং চুপ থাকা, এবং বলছে এটা দুই অংশে ভাগ করে, যে হচ্ছে জোরে পড়বে চুপ থাকবো, শুনতে থাকবো, আসতে বললে শুনবো, আর আসতে বললে চুপ থাকবো, এরকম ভাগ করার তো কোনো এখানে আসে না কিছু। এরকম ভাগ করা যাবে না, এটা এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ মতটা এখানে আমাদের দুর্বলই মনে হচ্ছে। দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত, এবং ইমাম শাফি রহমতুল্লাহর মত এটা, সেটা কি, যে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, জাহারি এবং সিররি। সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো এই মতটা খুবই প্রসিদ্ধ, এবং আমাদের মুহাদ্দিসদের এটা বেশি নিয়েছে, অনেকেই এই মতটাই অনেকে নিয়েছে। 3 নম্বর মত হচ্ছে যে জাহারি সালাতে শুনবে, সিররি সালাতে মাস্ক পড়তে হবে, বাধ্যতামূলক, কারণ তো শোনার কিছু নেই, মাস্ক পড়তে হবে। এই মতটা ইবনে তাইমিয়ার মত, এই মতটা ইবনুল কাইয়িমের মত, এটা আলবানির মত। এটা হানাফিদের মধ্যে 2 ইমামই নিছে, আবু ইউসুফ মুহাম্মদ নিছে। হানাফি ইমামদের মধ্যে, হানাফি আলেমদের মধ্যে 2 ইমাম, এটা সাহেবাইনের মত, খুব শক্তিশালী মত ওরা। এবং এটা ইবনে তাইমিয়া এটার উপরে এক খণ্ডে বিশাল বিশাল লেখা লিখে ফেলছে তার তাফসীরের মধ্যে, মজমু ফাতাওয়ার মধ্যে। তো আলবানী রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিচ্ছেন অনেকগুলো লেখার পরে, এবং আজ পর্যন্ত যতগুলো তাহকিক দেখছি আমি, বড় বড় আলেমরা লেখেন, শেষে কিন্তু এসে এই মতটাকে প্রাধান্য দিতে হয়। যদিও আমাদের মাশায়েখুল হারামাইনের মধ্যে বেশিরভাগ এই শাফিঈদের মতটাকে প্রাধান্য দেন, এবং হাম্বলীদের মধ্যে এই মতটা বেশি প্রসিদ্ধ, এটা হলো